আসসালামু আলাইকুম। অভিযান নিউজ টিভিতে সবাইকে শুভেচ্ছা। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাংবাদিক টুটুলের উপর গত ৩ আগস্টের নৃশংস হামলার ঘটনা দায়ের করা মামলার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ আগস্ট সকাল ১১টায় গাজীপুরের বোটবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সাংবাদিক টুটুলের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা এই ধরনের অপপ্রচার বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাংবাদিকরা বেশ কয়েকজন মিলে সন্ত্রাসীরা দুই গ্রুপের সাথে কেন্দ্র করে দুই গ্রুপের যে অস্ত্রের মহড়া চালানো হয়েছিল, তারা এক একজন লম্বা লম্বা দা, ছুরি, চাপাতি এগুলো নিয়ে মহড়া চালাচ্ছিল। প্রত্যেক গলিতে গলিতে পুলিশ অবস্থান করে। তারপরেও সাংবাদিকরা ঘরে বসে খবর পায় যে অস্ত্রের মহড়া চালানো হচ্ছে, কিন্তু আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও তারা ঘটনাস্থলে উপস্থিত হয়নি। তারা শুধুমাত্র সন্দেহের বসে যে সাংবাদিকরা ভিডিও করতেছে। সাংবাদিকরা তো ভিডিও করবে, আমি সাংবাদিক, আমার স্বাধীনতা রয়েছে, যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করা। শুধু এইটাকে সন্দেহ করে তারা গিয়ে শহীদের মাথায় কোপায়। তারপরে যদি ৩ জন অপরাধী গ্রেফতার হয়, এর একটু পরেই দেখা যায় কয়েকটা পোস্ট থেকে তারা ছবি দিয়ে, তারা এডিটকৃত ছবি দিয়ে অপপ্রচার চালাতে থাকে যে তার ভাই অমুক, তার ভাই অমুক। আরে আমার ভাই যাই হোক না কেন, আমার ব্যাকগ্রাউন্ড কি? আমি তো কোনো অপরাধের সাথে যুক্ত না। আমার ১৪ গোষ্ঠী যা বাচ্চা তাই ওকে। আমি যদি ভালো থাকি, আমি যদি সমাজের কল্যাণে কাজ করি, রাষ্ট্রের কল্যাণে কাজ করি, তাহলে সেটাই দেখতে হবে। আমার উপরে কেন বর্বরচিত হামলা হবে? তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বাকি যারাই এখানে মহড়া চালিয়েছে প্রত্যেককে মনে করি মামলা না হলে প্রশাসনে গ্রেফতার করা উচিত। কারণ যারা কুপাইছে তাদের বিরুদ্ধে মামলা হবে, এটাই স্বাভাবিক। আর পুলিশের কাজ হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে, যারা মহড়া চালিয়েছে অন্যায়ভাবে তারা কাজ করেছে, তারা কোনোভাবে আইন হাতে তুলে নিতে না পারে। এবং তারা যে কাজ করেছে প্রত্যেককে সিসিটিভি ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা দেখে ফুটেজ দেখে তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। সেই সাথে যারা অন্যায়ভাবে শরীফ ওমর টুটুলের মাথায় আঘাত করেছে, তারা হত্যার চেষ্টা করেছে, তার যেভাবে কোপানো হয়েছে তার মাথায়, এটা একদম হত্যা করার জন্যই করেছে, পরিকল্পিতভাবে তারা করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে, তারা আইন হাতে তুলে নিয়েছে। এই বিষয়টা তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সাংবাদিকরা একত্রিত হয়ে রাস্তায় নেমেছি। কিছুদিন আগে ১৩ই আগস্ট আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা সাংবাদিক টুটুল ভাইয়ের ওপর অমানবিক নির্যাতন শুরু হয়। সন্ত্রাসীরা দাও, লাঠি, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপরে নির্মমভাবে অত্যাচার করেন। আমরা তার অবশ্যই এটার বিচার চাই। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় কাজ করতে যেয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় এবং আমরা কখনোই